কিন্তু বন্ধুরা বন্ধুরা অনেক রিসার্চের পর, অনেক ঘাটাঘাটির পর আসল সত্যটা আজকে আমি বার করেছি। যুগের পর যুগ ধরে আমাদের ভুল বোঝানো হচ্ছে। চলো তো আমরা সবাই রাস্তায় নেমে এবার বিদ্রোহ ঘোষণা করে দিই। এতকাল ধরে বোঝানো হয়েছে আমরা এই সংসারের সর্বস্ব। বছরের পর বছর আমাদের মাথার ভিতরে ঢোকানো হয়েছে সংসারের উন্নতির পেছনেও আমাদের কপাল, আর অবনতির পেছনেও আমাদের কপাল। চাইলে আমরা সংসারকে স্বর্গে নিয়ে যেতে পারি, আবার চাইলে আমরা সংসারকে নরকে টেনে নিয়ে যেতে পারি। সব আমাদের হাতে, আমাদের কপালের উপরে। মানে এমন ভাবে একটা কথা প্রচার করা হয়েছে যে মেয়েদের গুণই সমস্ত কিছুর মূলে। এখন ভাবতে বসে গেছো কথাটা কি? মূল কথাটায় আসি। কথাটা হচ্ছে এই যে বলা হয় সংসার সুখে হয় রমণীর গুণে। রমণীর যদি গুণ থাকে তাহলেই সংসার সুখী, আর রমণীর যদি গুণ না থাকে তাহলে সংসার রসাতলে। মানে এটাই বছরের পর বছর, যুগের পর যুগ ধরে 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 আমাদের মাথার ভিতরে ঢোকানো হয়েছে। আর আমরা বোকারাম হাদারাম নারীরা সবসময় ভেবে আসি, ও মা আমার সংসারে উন্নতি হচ্ছে না, মানে আমারই দোষ, আমারই কপাল খারাপ, হয়তো আমার দোষেই আজ আমরা গরিব, হয়তো আমার বেগুনের কারণেই থুরি, হয়তো আমার অগুণের কারণেই আমরা এত দরিদ্র। আমার কোনো গুণ নেই, তাই আমার সংসারে এত কষ্ট। আমি সংসারে সব থেকে বড় অপরাধী। একটু 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 করে আমরা শেষ হয়ে যাচ্ছি নারী জাতি এই কথাই ভেবে যে সংসারের সমস্ত সুখ এনে দিতে পারি আমাদের গুণে। সংসারে যাবতীয় যে আনন্দ, টাকা পয়সা সব এনে দিতে পারি আমরা নারী জাতি। আমাদের সর্বগুণ থাকা লাগবে। সংসারের সমস্ত আপদ বিপদের কারণও আমরা, সমাধানও আমরা করতে পারি। মানে এই ধরনের একটা কথা আমাদের মাথার ভিতরে ঢোকানো হয়েছে, সংসারে সুখী হয় রমণীর গুণে। কিন্তু বন্ধুরা বন্ধুরা অনেক রিসার্চের পর, অনেক ঘাটাঘাটির পর আসল সত্যটা আজকে আমি বার করেছি। এটা একটা বড় সত্য, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আনন্দে লাফাতে থাকবে, ধেই ধেই তাই তাই নাই নাই করে। এটা বড় একটা গভীর সত্য। এই সত্যটা জানার পরে শ্বশুরবাড়ির লোকজন যখনই তোমার দোষ দেবে উল্টে কচু দিয়ে দিতে পারবে। সত্যটা কি এবার বলছি। এই যে একটা প্রবাদ বাক্য আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। কোনো এক হতচ্ছাড়া বেটা এইটার যে শেষের যে অংশটা সেটা বাদ দিয়ে এই প্রথমের অংশটা সংসার সুখী হয় রমণীর গুণে এইটুকুই প্রচার করে দিয়েছে। তাই উঠতে ঝাঁটা নারীদের, বসতে ঝাঁটা নারীদের, সমস্ত কিছুতে ঝাঁটা পড়ে নারীদের। চালাকি করে বাদ দেওয়া হয়েছে। এখন কথাটা কি বাদ দিয়েছে? কথাটা হচ্ছে, পুরো কথাটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। মানে যে স্বামী হবে তারও গুণ থাকা লাগবে, তাহলে গিয়েই একটা সংসার সুখের শান্তিতে হয়। কিন্তু কোনো হতচ্ছাড়া বেয়াদব এই লাস্টের অংশটুক কেটে শুধু প্রচার করেছে সংসার সুখী হয় রমণীর গুণে। মানে মেয়েরা মর, মেয়েরা মর, ছেলেদের কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, কোনো কিচ্ছু নেই, মেয়েরা মর। এখন তোমরাই বলো এইটা নিয়ে কি কোনো একটা আন্দোলন করা উচিত নয়? আমাদের কি উচিত নয় রাস্তায় নেমে বিদ্রোহ ঘোষণা করা? এত বছর ধরে, এত যুগ যুগ ধরে মেয়েদের সাথে যে অত্যাচার হয়ে গেছে, তোমরাই বিচার করবে। পুরো ঘেমে গেছি, তোমাদের উপর দায়িত্ব, বিচার যেন সুবিচার হয়। আন্দোলন ডাকো, পাশে আছি।